हे गाइस गुड मर्निंग वेलकम टू आमाদের ব্লগ আদার ভিডিওতে তোমাদের স্বাগত। এখন আছি রানীগঞ্জ। এখন বাজছে সকাল 5:53 মানে 6টা বাজছে। তো বুঝতেই পারছো এখন সকাল 6টায় আমি রানীগঞ্জে পৌঁছে গেছি। মানে আমি বাড়ি থেকে কখন বেরিয়েছি আশা করি বুঝতেই পারছো। আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 3:30 নাগাদ, আর 4টে ট্রেন ধরেছি আর রানীগঞ্জে পৌঁছে গেছি প্রায় 6টা নাগাদ গেছি। আজকে কিন্তু এক্সপ্লোর করবো রানীগঞ্জ শহরটাকে ড্রোনের মাধ্যমে। সো ওটাই আজকে থাকবে ভিডিওতে। সো আমি এখন ওয়েট করছি রাহুলের জন্য, রাহুল আসবে তারপরে ভিডিওটা স্টার্ট করবো। সো নর্মালি আগে এখানে একটু ড্রোনের ফুটেজ দেখিয়ে দিই স্টেশনের, তারপরে বাকি পুরো শহরটা তো আছেই। চলো দেখতে থাকো, তার আগে কিন্তু সিনেমাটিক শট। আমরা বাস স্ট্যান্ডে, রানীগঞ্জ বাস স্ট্যান্ড। তো এটা হচ্ছে রানীগঞ্জ বাস স্ট্যান্ড। রানীগঞ্জ বাস স্ট্যান্ডে একটা ছোট্ট ভিডিও করবো ড্রোনের। স্বপ্নের শহর রানীগঞ্জ স্টেশনে, যেহেতু স্টেশনে ভিডিওটা করলাম তোমরা ড্রোনের শট দেখলে, যেহেতু একটু সকাল সকালে চলে এসেছি তাই একটু অন্ধকার আছে, তাই ভিডিও মানে ক্লিয়ারিটি অত ভালো ছিল না, মোটামুটি ছিল। এরপরে সূর্য উঠলে আস্তে আস্তে আরও ভালো ক্লিয়ারিটি আমরা বুঝতে পারবো। এখন আমরা যাচ্ছি একটা রানীগঞ্জের একটা ভালো জায়গা, মানে ভালো প্লেস, একটা টুরিস্ট প্লেস, সেটা হচ্ছে মেঝিয়া ব্রিজ। তো মেঝিয়া ব্রিজে যাব, আর আমার সাথে আছে এখন রাহুল আছে। আমি হাই রাহুল, কেমন আছে বলো? আমি ভালো আছি। রাহুল নামলে ট্রেন থেকে, আমরা বর্ধমান থেকে ট্রেনে চেপেছিলাম 4টে, এখানে নেমেছি 5:30, মানে 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। আর উঠেছিলাম প্রায় 3টে নাগাদ। চলো যাওয়া যাক। রাহুল আর আমি একই কোম্পানিতে জব করি, আমরা কলিগ আর কি। তো এর বাড়ি রানীগঞ্জে, রাহুলের বাড়ি রানীগঞ্জে। সো আমরা এখন যাবো মেঝিয়া ব্রিজ, ওখানে গিয়ে দেখা হবে, আর ড্রোনের শট তো থাকছি। চলো যাওয়া যাক। চলো, এখন আছি মেঝিয়া ব্রিজ। এটা হচ্ছে মেঝিয়া ব্রিজ, আর এটা হচ্ছে দামোদর নদ, মানে দামোদর নদী। আমার পিছনে যেটা রয়েছে এদিকটা হচ্ছে মানে রানীগঞ্জ, মানে পশ্চিম বর্ধমান, আর উল্টো দিকটা হচ্ছে বাঁকুড়া, মানে এটা হচ্ছে বাঁকুড়া আর পশ্চিম বর্ধমানের বর্ডার। এই যেমন আমি এই দিকটা চলে এলাম রানীগঞ্জ, আবার এই দিকটা চলে আসলাম বাঁকুড়া। তো এবার ড্রোন উড়াবো, চলো ড্রোন দেখাবো তোমাদের, মানে ড্রোনের শটগুলো দেখাবো। চলো চলো। মেঝিয়া ব্রিজ পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়াকে সংযুক্ত করেছে এই ব্রিজ। এক পাশে আছে পশ্চিম বর্ধমান আর অন্য পাশে আছে বাঁকুড়া। এই সেতুটি রানীগঞ্জ এবং মেজিয়াকে সংযুক্ত করেছে। এই রাস্তাটি NH60, যা বাঁকুড়া, বিষ্ণুপুর, গড়বেতা, মেদিনীপুর হয়ে খড়গপুরের দিকে চলে যাচ্ছে। মেজিয়া থেকে একটি পথ রাঁচির দিকে যায়, পাবড়া মোড়, সালতোরা, রঘুনাথপুর, পুরুলিয়া হয়ে। মেজিয়া থেকে সালতোরা 20 কিলোমিটার, এর মধ্যে পাবড়া মোড় রয়েছে। পাবড়া মোড় থেকে একটি রুট কস্তরা, রাঙামাটি, কেন্দানা হয়ে বার্নপুরের দিকে যায় এবং অন্যটি পাবড়া হয়ে বাঁকুড়ার দিকে যায়। আর এদিকেই আমরা পেয়ে যাব বিহারীনাথ পাহাড়।
আমরা এখন আছি মথুরা চণ্ডী মন্দির, যেটা হচ্ছে একদম মেঝে ব্রিজের খুব কাছে, একদম মানে দামোদরের ধারে এই মন্দিরটা। আর এখানকার লোকেশন খুব সুন্দর এবং অ্যাটমসফিয়ার খুব একটা শান্ত একটা পরিবেশ, তার জন্য আরও বেশি ভালো লাগছে। তবে এখানে সকালের দিকে ভিড় অনেক কম হয়, একটু বিকালের দিকে বেশি ভিড় হয়। আর এই হচ্ছে মন্দিরের এই যে মথুরা চণ্ডী তীর্থস্থান, এটা রানীগঞ্জ, পূর্ব বর্ধমান, নারায়ণপুরি। মানে এটা হচ্ছে ফন্ট আর কি, ফন্ট ভেতরটা না অনেকটা বড় এরিয়া নিয়ে মন্দিরটা। তো যারা যারা এখানে আসবে, মানে রানীগঞ্জে, যারা তো রানীগঞ্জ থেকে তো ভিডিওটা দেখছেই, যারা রানীগঞ্জ থেকে দেখছো তারা তো এখানে আসছেই, যারা বাইরে থেকে দেখছো তারাও এখানে এই প্লেসে আসার জন্য কিছু না, জাস্ট রানীগঞ্জ স্টেশন থেকে অটো বা টোটো ধরে এই যে প্লেসে আসতে হবে। কত 2 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা, তাই তো? তো গাইস, আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম এবং এখন বাজে ঘড়িতে 10টা। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, তাই ভিডিওটা বেশি লং করবো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। স্টে টিউন, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, লাভ ইউ অল, কিপ সাপোর্টিং মি। বি ফর বিপ্লব, আর ফর রানীগঞ্জ। এখানে